গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমার প্রোফাইলে এটাই কিন্তু আমার প্রথম ভিডিও। তো সকালবেলা চা বানাতে বানাতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো সেই কারণেই ফোনটা নিয়ে ঝটপট চলে এলাম আর ভিডিওটা বানাতে শুরু করলাম। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আমি, আর দেখো জলটা ফুটছে, ওই জন্যে একেবারে চিনিটাও দিয়ে দিলাম যে না, চিনির সঙ্গে ফুটুক। আর দেখো যে বাটিটাতে করে চা করছি না, এটা কিন্তু একদম তুবড়ে গেছে। কেন তুবড়ে গেছে এটা নিয়েও একটা গল্প আছে। এদিকে রিহুর জন্য দুধ বসিয়ে দিয়েছি আর একটা ছোট গামলাতে। তো চা করতে করতে ওর দুধটাও গরম হয়ে যাবে। আর এই যে দেখো, এই যে মশলাদানিটা, এটা কিন্তু নতুন কিনেছি রান্নার জায়গাটাকে নতুন করে সাজানোর জন্য। তো এখানে আমি চাটাকে আপাতত স্টোরেজ করেছি। তো এখান থেকেই চা নিয়ে এখন দিয়ে দেবো। আর প্রথমে না বড় একটা চামচ নিয়েছিলাম, দেখলাম যে বড় চামচটা কৌটোর ভেতরে ঢুকবে না, এই জন্য বাধ্য হয়ে তারপরে ছোট চামচটাই নিলাম। নিয়ে ছোট চামচে না বারবার করে আবার চা দিতে হচ্ছে। তো ছোট চামচটা আমি কি করেছি জানো, ওই যে যেখানটায় ফুলগুলো মানে ফুলদানি রাখার জায়গা, এই মশলাদানিটাতে একটু মানে ফ্লাওয়ার ভাস মতো আছে মাঝখানটায়, ওখানটায় আমি ভেবেছি কি বেশি জায়গা নেই, অল্প জায়গা, ঠিক আছে তাহলে আমি ওখানটায় এই চামচটা রেখে দিই। রাখতে গিয়ে একদম ভেতরে ঢুকে গেছে। আর এখানে দেখো কালকে মাটন করেছিলাম, সেটাও রয়েছে কিন্তু অনেকটা। আজ শুধু ভাত বানালেই হয়ে যাবে, আর কোনো তরকারি রান্না করতে হবে না। দেখো গল্পে গল্পে চাটা কিন্তু হয়ে গেল। আর লিকার চাই করেছি একটু বেশি করে চিনি দিয়ে, আজকে করেছি। অনেক দিন না চিনি ছাড়া চা খেয়েছি, এখন আর না চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না। আর চায়ের রঙটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই কাচের কাপগুলোতে নিয়েছি তো দেখতে আরও বেশি ভালো লাগছে। এত সুন্দর লাগছে কি বলবো, চায়ের রং দেখলেই চাটা খেতে ইচ্ছে করবে। আমার না আবার চায়ের রংটা বেশি ভালো না হলে খেতে ভালো লাগে না। এখন তো এই যে দুজনে মিলে চা খেয়ে নেব, নিয়ে বর বেরিয়ে যাবে দোকানের জন্যে, আর আমি তারপরে একটু ভাত বসিয়ে দেব। এখন দুপুরবেলা দেখো বৃষ্টি নেমেছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। সকাল থেকে বেশ গরম লাগছিল, আর এখন কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর এখন জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বৃষ্টিটা। আমার সঙ্গে কিন্তু এখানে রিহুও আছে। রিহুও কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালোবাসে। বৃষ্টির জলটা যে ছিটে ছিটে আসে না, সেটা মানে ও খুব সুন্দর উপভোগ করে। সেটা দেখতে আমার আরও বেশি ভালো লাগে। এই যে পেছনে যে জায়গাটা দেখছো না, এটা কিন্তু আমাদের বাড়িতে না। এই গাছটা, ফুল গাছটা, এটা আমাদের বাড়ির, কিন্তু ওই জায়গাটা হচ্ছে পাশের বাড়ির। তো বৃষ্টি দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু আরও জোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিতে দেখো গাছপালাগুলো পুরো একদম ভিজে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে একটা জবা ফুলের গাছ, আর একটা আছে সাদা ছোট টগর ফুলের গাছ। এই গাছগুলো আমাদের বাড়িতেই। আর তারপরে ওটা হচ্ছে ওই পাশের বাড়ি, মানে আমাদের পেছনের বাড়িটা। আর দেখো বৃষ্টির জল ছিটে ছিটে কিন্তু আবার ঘরে চলে আসছে। আর কিন্তু বেশিক্ষণ বৃষ্টিটা উপভোগ করা যাবে না, এক্ষুনি জানলাটা বন্ধ করে দিতে হবে। আর দেখো আমাদের জানলাটা ভেঙে গেছে সেই আমফানের সময়, তারপর থেকে না আর জানলাটা ঠিক করাই হচ্ছে না। ওখানে ওই পিচবোর্ড দিয়ে আটকে দিয়েছিলাম, সেটা দিয়েই এতদিন চলছিল। কিন্তু এখন তো রিহুবাবু বড় হয়েছে, তার দস্যিপনাও বেড়েছে, সেই সাথে জানলাটাও খারাপ। আর এদিকে দেখো কি করব ভেবে না পেয়ে রিহুবাবুর ব্যাগটা নিয়ে বসে পড়লাম। ওইটুকু মানুষ হলে কি হবে, পড়াশোনার টাইমে কিন্তু ঠিক বই নিয়ে বসে পড়ে। মাত্র 2 বছর 2 মাস বয়স রিহু, কিন্তু এখন থেকেই পড়াশোনার প্রতি ওর অনেকটা আগ্রহ। সেই জন্যে আমিও ওকে একটু উৎসাহ দিই, সন্ধে হলেই বই নিয়ে বসিয়ে দিই। ও সুন্দর করে কিন্তু পড়তে বসে। দেখো নতুন নতুন কিন্তু লেখা শিখেছে আমার রিহুবাবু। তো কেমন লিখেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যদি কমেন্ট করে জানাও আমার অনেক ভালো লাগবে। আর তোমাদেরকে এখন দেখিয়ে দিই রিহুবাবুর কি কি বই আছে। জানি বইগুলো এখন কাজে লাগবে না কোনো, কিন্তু কিছুদিন পরেই তো লাগবে, তাই আমি কিনে রেখে দিয়েছি। কিছু বই হয়তো ও ছিঁড়ে ফেলেছে, ছোট তো বুঝতে পারে না, নষ্ট করে ফেলে। এখন থেকে ওদের শেখাতে হবে, নাইলে কি করে শিখবে কোনটা ঠিক কোনটা ভুল। আর দেখো এইটুকু মানুষ হলে কি হবে,
দুখানা স্কুল ব্যাগ, একটা ওর বাবা কিনে দিয়েছিল আর একটা ওর ঠাম্মি কিনে দিয়েছে। আর এই দেখো, এই সব বইগুলো একদিনকে রিহুর বাবা নিয়ে এসছে। বলেছিলাম একটা আদর্শলিপি বই নিয়ে আসতে। এখানে দেখো গুচ্ছের বই সব ছেলের জন্য কিনে নিয়ে এসছে। কি না, ছেলে যদি একটা বই ছিঁড়ে ফেলে তাহলে অন্য আর একটা বই থেকে পড়তে পারবে, সেই কারণে। তো বইগুলো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। আর এদিকে বৃষ্টি কিন্তু এখনো সেই মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। আমার এত ভালো লাগছে না বৃষ্টিটা দেখতে, ওই জন্য বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে না একটা পুকুর আছে। এখন গাছগুলো বড় হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না পুকুরটা। তো যখন আমি পুকুরের ওই দিকটাতে যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করো।